হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মুন্না আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলতে আসলাম বর্তমানে সবচাইতে ভাইরাল এবং আলোচিত এবং সমালোচিত কাপল, যাকে আমি কাপল বলতেই পারি, কারণ তাদের দুজনকে সবসময় একসাথে আমরা দেখে এসেছি। আহ, আপনারা হয়তো সবাই চিনে ফেলেছেন এবং টাইটেল দেখে সবাই বুঝে ফেলেছেন আমি কার কথা বলতে এসেছি আজকে। তো আজকের মূল টপিক হচ্ছে প্রিন্স মামুন এবং লায়লা। তাকে নিয়ে আমি কিছু কথা বলবো। সো কথা শুরুতেই বলতে চাই যে তাদের মূলত সম্পর্কটা কি এখনও আমরা কেউ একজ্যাক্টলি সঠিকটা জানি না। তারা বরাবরের মতোই একবার বলতেছে তারা খুব কাছের একজন, একবার ফ্রেন্ড, একবার কাছের মানুষ, বন্ধু, এবং অনেকে হাজব্যান্ড ওয়াইফও বলতেছে এবং অনেকে বলতেছে না, বিয়ে করেনি, তারা একসাথে আছে। সো আজকে আমি সেই বিষয়ে কথা বলতে আসলাম। তো বিষয়টা আহ, আমি যতটুকু এতদিন ভেবেছিলাম যে তাদের মধ্যে যখন কোনো ঝগড়া হয় বা ফেসবুকে যখন পোস্ট দেখি যে মামুন ছেড়ে চলে গেছে বা কি সামথিং, সো সেটা ভেবেছিলাম যে হয়তো তারা ভিউজ ভিউজ বাড়ানোর জন্য বা হয়তো জাস্ট প্র্যাঙ্ক করে দর্শকদের সাথে। সো এটাই ভেবেছিলাম এতদিন, কিন্তু গত দুদিন আগে আমি ভিডিওটা করতাম না, কিন্তু সবাই মেসেজ করছে যে কিছু বলার জন্য এই বিষয়ে। সো ভিডিওটা করতে হবে না, বাট ভিডিওটা করতে হচ্ছে এখন। তো সেটা হচ্ছে গত দুদিন আগে রাতের বেলা হুট করে একটা লাইলা আপু তার পেজ থেকে না, অন্য একটা পেজ থেকে তার একটা লাইভ আসে এবং সে সেখানে বলে যে প্রিন্স মামুন তাকে মেরেছে, তাকে অনেক মেরেছে, এবং সে তখন রাত 1টার দিকে রাস্তায় ছিল। তো সেখানে তাকে কেউ হেল্প করে না, প্রিন্স মামুন তাকে মেরে সেখান থেকে চলে গিয়েছে, তার ফেসবুক নাকি ডিলিট করে দিবে, এগুলো বলছিল। তো যদিও ফেসবুক ডিলিট করেনি, ফেসবুক আমরা দেখেছি, তার ফেসবুক আইডি পেজটা রয়েছে। সো যে কথাটা বলতে আসলাম সেটা হচ্ছে যে তাদের মধ্যে আমরা যতটুকু জানি যে একসাথে থাকতে গেলে ঝগড়া ঝামেলা হবেই। এটাই দুনিয়ার নিয়ম, পৃথিবীর নিয়ম এটাই। আর আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভালোবাসার কোনো বয়স হয় না। তো আমরা এই কাপলটাকে নিয়ে অনেকেই ব্যাড কমেন্ট করি যে মানাচ্ছে না, করতেছে না, মামার সাথে যায় না, বা লাইলা বুড়া হয়ে গেছে, বুড়া বেটি, এগুলো অনেক ব্যাড কমেন্ট করে থাকে। বাট আমার কথা হচ্ছে যে যার সাথে হ্যাপি থাকে, যে যার সাথে সুখী থাকে, তার সাথেই থাকা উচিত। আর ভালোবাসার কোনো বয়স নেই, ভালোবাসার কোনো চেহারা লাগে না। জাত ধর্ম নির্বিশেষে আমরা সবাই যে কোনো সময় যে কোনো বয়সে প্রেমে পড়তে পারি, ভালোবাসতে পারি। তো তাদের মধ্যে ভালোবাসা ছিল, খুবই গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল তাদের মধ্যে। অনেক তাদের ফেসবুকে পোস্টে বা বিভিন্ন জায়গায় তারা সবসময় সব জায়গায় বিদেশে ঘুরতে গেলে, ট্যুর দিতে গেলে তারা একসাথেই থাকতো। তো বিশেষ করে অনেক তাদের ব্যাড কমেন্ট করলেও তারা এগুলোকে তোয়াক্কা না করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ভালোই হচ্ছিল, তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু হুট করে এই সমস্যাগুলো হচ্ছে, কিছুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হচ্ছে, বেড়ে যাচ্ছে। মেন সবচাইতে অবাক করার বিষয় সেটা হচ্ছে যে একদম লাইলার গায়ে হাত তুলেছে এবং তাকে একদম চেহারাটা একদম মানে চেনা যাচ্ছে না তাকে, যে লাইলা আপু তাকে চেনা যাচ্ছে না। সো আমি মনে করি এখানে কার দোষটা বেশি। সো এখানে দোষটা কার বেশি, আমরা ফার্স্টে প্রথমত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এক হাতে কখনোই তালি বাজে না। আমি এখানে প্রিন্স মামুনকেও দোষ দিব না, এবং লাইলা আপু যে রয়েছে তাকেও দোষ দিব না। দোষটা হচ্ছে সময়, সিচুয়েশনের মধ্যে। ঠিক আছে, তো এক মানুষের মুড কিন্তু সবসময় এক থাকে না। আর লাইলা আপু বলেছিল প্রিন্স মামুন যখন তাকে গায়ে হাত তুলেছে, যখন তাকে মেরেছে, তখন সে সেন্সে ছিল না, সে তখন ড্রিঙ্কস করেছে। সো এই জন্য তাকে মেরেছে। সে পরের দিন সংবাদ সম্মেলন করেও কিন্তু এটা সবার সামনে বলেছে। এবং একটা জিনিস ভালো লাগলো যে লাইলা আপু এত মার খাওয়ার পরেও প্রিন্স মামুন তার প্রতি কোনো রাগ, অভিযোগ বা ক্ষোভটা আমি দেখিনি। জাস্ট নর্মালি বলেছে যে সে সেন্সে ছিল না, তাই আমাকে মেরেছে। হয়তো খুবই মানে একটা, মানে কি বলবো, মানে খুব ধৈর্যশীল একজন মেয়ে বলতেই হবে তাকে। বিশেষ করে প্রিন্স মামুন, ব্যক্তিগতভাবে তাকে আমি যতটুকু শুনেছি, সে খুব ভালো ছেলে, সবার কাছ থেকে যতটুকু শুনি। ভালো, ফ্রেন্ডলি, মিশুক, এবং লায়লা আপুর সাথে তার ভালোই যাচ্ছিল সময়গুলো। বাট হুট করে এই ঝামেলাগুলো, অনেকেই বলতেছে মামুন নাকি টাকার জন্য মারামারি করতেছে, টাকার জন্য প্রেশার দিচ্ছে লায়লাকে। বাট এটা কতটুকু সত্য সেটা আমি এখনও জানি না। বা কেউ এখানে মামুন যে কথাগুলো বলল, সে তার জায়গাতে বলেছে না, আমি এত টাকা কখনো দাবি করিনি, বা আসলেই তো মেন এখানে কথা হচ্ছে যে ভালোবাসা যদি দুজনের মধ্যে থাকে, এখানে তো টাকা নিতে হবে, টাকা এটা লাগবে আমার, এটা তো কোনো ঝামেলা করার কোনো ইস্যু না। ঠিক আছে, যে একসাথে ভালোবাসার সম্পর্ক একসাথে থাকলে এটা এমনিতেই পেয়ে যাবে এক সময়।
এখানে তো জোর করে আদায় করা নেওয়ার কিছুই নেই। অনেকে বলতেছে যে টাকার জন্য মারতেছে, এ করতেছে। আমি মনে করি যে এটা টাকার জন্য মারা না বা টাকার জন্য ঝামেলা, এটাও না। একসাথে থাকতে গেলে ঝগড়া ঝামেলা হয়, তো সেটাই তাদের মধ্যে হয়েছে। সো প্রিন্স মামুন সে তার আহ, এই যে মারামারির যে বিষয়টা রয়েছে, তো সেখানে সে বলেছে যে সে শুধু একাই মারেনি, তাকেও আঘাত করা হয়েছে। প্রিন্স মাহমুদকে আঘাত করেছে। আমি জাস্ট 2 দিন দেখছিলাম আসলে কে দোষী, বাট এখানে যতটুকু বুঝলাম এখানে আসলে কেউই দুধে দেওয়া তুলসী পাতা না। সবার সবার জায়গা থেকে দোষ রয়েছে। ওই টাইমে প্রিন্স মামুন যেটা করতে চেয়েছিল রাতে, সেটা যদি করতে দেওয়া হতো বা তার মন মতো যদি হতো, তাহলে প্রিন্স মামুন ডেকে যেত না বা তার গায়ে হাত তুলতো না। বা আর লায়লা আপু নিজের মুখে স্বীকার করেছে যে প্রিন্স মামুন তখন সেন্সে ছিল না, তো যা করেছে না করেছে তখন তার কোনো সেন্সে নাই। সো এটাই বলতে চাই যে বিশেষ করে যে সবাই প্রিন্স মামুনকে দোষ দিচ্ছে, আবার লায়লা আপুকেও অনেকে দৌড় দিচ্ছে। আসলে এখানে দোষের আমি কী বলবো, আমি আমরা যে যারা বাইরে আছি তারা আমরা দেখবো না, দোষটা আমরা কেউ বিচার করতে পারবো না। তারা দুজনেই ডিসকাস করলে, দুজনে কথা বললে তাহলে তারা বুঝতে পারবে আসলে দোষটা কার বেশি। সো আমি জাস্ট একটু দোষ বেশি মনে হবে, কারণ প্রিন্স মামুন সে গায়ে হাত তুলে ফেলেছে, এটা একদমই ঠিক করেনি। বিশেষ করে সে মেয়ে মানুষ ছিল। সো তার গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, এটা খারাপ হয়েছে। সবাই তার এখন তাকে ভুল বুঝতেছে আর কি। সো আমার জায়গা থেকে আমি আসলে বুঝতেছি না কি আসলে সবচেয়ে বেশি দোষী। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, প্রিন্স মামুন এবং লায়লা, আপনাদের কাছে কাকে দোষী মনে হয়, বা এখানে কার বেশি ভুল রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে লায়লা আপু সে কিন্তু প্রিন্স মামুনকে অনেক বেশি ভালোবাসে। আর একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশি যারাই আমাদেরকে বেশি ভালোবাসে আমরা কিন্তু তাদেরকে বেশি অবহেলা করে থাকি। সো এটাও একটা নিয়ম হতেই পারে, যা যে আপনাকে বেশি ভালোবাসবে তাকে আপনি বেশি অবহেলা করবেন। সো এটাই আমার মনে হয় যে অতিরিক্ত ভালোবাসাও হয়তো অবহেলার কারণ হয়ে দাঁড়িয়েছে লায়লা আপুর জন্য। সো আমি জানি না তাদের রিলেশন আবার ঠিক হবে কি না। সো চাইবো যে তারা রিলেশন ঠিক হয়ে যাক, আগে যেরকম ভালো ছিল, হ্যাপি ছিল, হ্যাপি থাক। ঝগড়া ঝামেলা হবেই রিলেশনের মধ্যে, অনেক মারামারি হাতাহাতি ঝগড়া ঝামেলা হয়েই থাকে। সো এগুলো নিয়ে আশা করি তারা তারা নিজেরা নিজেরা ডিসকাস করে ফেলবে। সো যার প্রতি ভালোবাসা আছে, তার প্রতি যার প্রতি অধিকার খাটানোর ক্ষমতা রয়েছে, তার সাথে মানুষ ঝগড়া ঝামেলা বেশি করে। সো একসাথে থাকতে গেলে ঝগড়া ঝামেলা হবেই। আমার আমার কাকা মানে আমার মতো এটাই মনে হয়। আর যদি দোষ যদি দেওয়া হয়, দুজনেই দোষী, এক হাতে কখনো তালি বাজবে না। সো দুজনেই দোষী, কেউ একটু কম কেউ একটু বেশি। সো আপনার কাছে কী মনে হয়, তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।